أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শুকর গুজার হচ্ছি। আউয়ালুহু রাহমাহ আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। আল্লাহর রহমত ছাড়া গুনাহ মুক্ত হওয়া যাবে না, আর গুনাহ মুক্ত ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। মাহে রমজানের শেষ দশক হলো আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন তাদেরকে জাহান্নামের তালিকা থেকে বাদ দিয়ে দেন। আমরা এমন একটা গুরুত্বপূর্ণ সময় রোজা রাখা অবস্থায় আল্লাহর ঘরে আমাদের আল্লাহর কথা শোনার জন্য কবুল করেছে। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা বিষয় একটু কথা বলবো। এক নম্বর হলো 17ই রমজান বদর দিবস। আর একটা বিষয় হলো ইতিকাফ, আর একটা হলো সদকাতুল ফিতর। খুবই ছোট্ট করে যে কথাগুলি আমাদের জানা আছে। প্রথম হলো বদর দিবস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রথম যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করলেন, তাও আবার রমজান মাসে। এখন প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যুদ্ধ করলেন কেন? এখন এর উত্তর তো আমি তো করিনি, আমারে করাই। আমি কি করিনি? যুদ্ধ তো আমি করিনি, আমারে করাই। ইসলামে আত্মরক্ষামূলক যুদ্ধ জায়েজ আছে। আপনি কোনো যুদ্ধে আগে আক্রমণ করতে পারবেন না। এখন আমেরিকা যদি বাধ্য করে রমজান মাসে যুদ্ধ করতে, তাহলে ইরানের তো কোনো উপায় নেই। এবং এটা ছিল এমন একটা যুদ্ধ, ইসলাম পৃথিবীতে থাকবে না বিলুপ্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি বদরের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছিলেন। তাহলে বোঝা গেল আল্লাহ কি করে? সাহায্য করে, যদি আল্লাহর হুকুম মেনে যুদ্ধ করে। এখন আমরা বলতে পারি যে আল্লাহর হুকুমটা কি? তা আল্লাহ বলতেছে, তোমার অস্ত্র আগে প্রস্তুত করো। এটা কার হুকুম? তার মানে খালি হাতে মারামারি করা যায় না। এমনকি সালাত কলেমার পরেই
5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, ইশায় 4 রাকাত পড়ি। এটা সফরে গিয়ে 2 রাকাত হয়ে যায়। ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। আল্লাহ বলছে যে জুনাহুন আন তাকসুর ফালাইসা আলাইকুম, যখন তোমরা সফরে থাকবে, হ্যাঁ, তখন মুসাফির অবস্থায় থাকবে, তখন তোমরা সালাতকে সংকোচন করো, তোমরা তো সালাতকে ছোট করো। তার মানে হলো 4 রাকাতের পরিবর্তে কি 2 রাকাত। আবার এই সালাত যদি যুদ্ধের ময়দানে চলে যায় তাহলে হয়ে যাবে 1 রাকাত। এর মাধ্যমে বোঝা যায়, আল্লাহ বলছে ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাইযা সাজাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا। আল্লাহ বলেন وَلْتَأْخُذُوا أَسْلِحَتَكُمْ وَأَسْلِحَتَهُمْ وَإِذَا كُنْتَ فِيهِمْ, মানে আপনি যখন সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে থাকবেন, ফাআকামতা লাহুমুস সালাত, আপনি তাদেরকে নিয়ে সালাতে দণ্ডায়মান হন। আর আপনার সৈন্যবাহিনী 2 দল হবে। ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আকা, তাদের মধ্য থেকে একটা দল আপনার সাথে সালাতে দণ্ডায়মান হবে। আপনি জিহাদের ময়দানে ইমাম সাহেব কেবলমাত্র 2 রাকাত পড়বেন, ইমাম সাহেব 2 রাকাত পড়বে। আল্লাহ বলছে যে তাদের মধ্য থেকে একটা দল আপনার সাথে সালাতে দাঁড়াবে অস্ত্র সহ। সুবহানাল্লাহ বলবেন, কি সহ? অস্ত্র সহ। ফালতাতি তাইফাতুন ওয়াইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত ফালতাকুম তাইফাতুন মিনহুম মা'আকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, তারা যেন অস্ত্র সাথে নিয়ে থাকে, মানে কান্দে ঝুলানো থাকবে। এরকম না সালাত দেখেছেন না মাঝে মাঝে? কারা পড়ে? কারা পড়ে? তালেবানরা পড়ে, আর কেউ পড়ে না। আমাদের সৈন্যবাহিনীগুলো কি করে? আমাদেরও সৈন্য, আমাদের যুদ্ধ করতে হবে ভারতের সাথে, তা আমাদের সেনা অফিসারদের প্রশিক্ষণ দেয় ভারত, আর আমাদের যে অস্ত্র গোলা বারুদ তাও ভারত দেয়। যুদ্ধ করতে হবে কাদের সাথে? মানে 2 বন্ধু, এক বন্ধু তার ছেলেরে পড়াইছে, আর এক বন্ধু, তোমার ছেলে কি করে? কয় MBBS। তোমার ছেলে? কয় এমনি গিয়েস। আমাদেরও সেনাবাহিনী ওই রকম মাল যদি একটা পড়ে, এই ক্যান্টনমেন্ট বলবে না যে ভাই মাফ চাই, দোয়াও চাই, কি বলেন? এই কোটি কোটি টাকা পুষে লাভ দেখে। আমি যদি ভারতের চোখে চোখ রেখে আমার সেনাবাহিনী কথা বলতে না পারি, বরং বিপ্লবের সময় ওই সেনাবাহিনী আর এই সেনাবাহিনী কথা বলতেছে কি করব কি না করব। কি আজব দুনিয়া। হ্যাঁ, আল্লাহ বলছে ফাইজা সাজাদু, যখন সিজদা হয়ে যাবে। কি হয়ে যাবে? মানে আমি প্রথম অক্ষরে নামাজ হয়ে গেছে, সিজদা হয়ে গেছে। আর ফাইজা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তোমরা পিছনে চলে যাও। ওয়ালতাতি তাইফাতুন উখরা,
দ্বিতীয় দল আসো, মানে এক দল ইসি থাকবে, হ্যাঁ হ্যাঁ, যুদ্ধের ময়দানে প্রস্তুত থাকবে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর একদল নামাজে পড়বে, 1 রাকাত নামাজ। এর দ্বারা যুদ্ধের গুরুত্ব বোঝা গেল, নামাজের গুরুত্ব বোঝা গেল। জোরে বলেন ঠিক কিনা? নামাজেরও কি হলো, আল্লাহ বলছে অস্ত্র সাথে রাখো এবং সতর্ক থাকো। তারপর নামাজের মধ্যে সতর্ক থাকতে বলা আছে, কেউ কোনো দিক দিয়ে এসে কিছু করল কিনা। এই হলো ইসলাম। আল্লাহ বলছে অস্ত্র বানা, অস্ত্র সাথে রাখো, আল্লাহর উপরে ভরসা করো এবং সত্যের জন্য আত্মরক্ষামূলক যুদ্ধ করো, অবশ্যই আল্লাহ সাহায্য করবে। আল্লাহ কি করবে? আল্লাহ সাহায্য করবে। আল্লাহর সাহায্য ছাড়া, বুঝছেন, পরাশক্তির মোকাবেলায় ছোট্ট একটা শক্তি বিজয় লাভ করবে কিভাবে? আর পৃথিবীতে যত ঐতিহাসিক ঘটনা, সেগুলো ছিল অসম যুদ্ধ। কি ছিল? অসম যুদ্ধ। 1000 সৈন্য, তাদের উট ও হস্তি বাহিনী ছিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন কারোর সাথে মারামারি করেনি। এরকম 313 জন নেতৃত্বে আল্লাহ নবী যুদ্ধ হইল, বিজয় লাভ করলেন, মাঝখানে 14 জন শহীদ। আর থাকলো কয়জন? 299 জন। আমরা যদি ওর মধ্যে থাকতাম তাহলে আমরা কি বলতাম? যা 2 রাকাত নফল নামাজ পড়ে দিই, আল্লাহ বাঁচাইছে। কি বলেন? ওইগুলো মরেছে, আমরা কি? আমরা বেঁচে গেলাম। আর ওই 299 জন সাহাবী রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এতই খারাপ যা আমরা শহীদ হতে পারলাম না? সমস্ত মর্যাদা ইজ্জত ওরা নিয়ে গেল, আমরা এত খারাপ? আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, তোমরা যদি সব শহীদ হয়ে যাও তাহলে আগামীতে কি করতে হবে? এখন 5ই আগস্টে যদি সব শহীদ হয়ে যায়, সুখপুরে সরাতে হবে না? আরে কথা করছে না কেন? তাতে সুখপুরে সরাতে গেলে আবার কি লাগবে? আবার মারামারি করা লাগবে। বিপ্লব, বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় ইরানের কাছে শেখো। ইরানে কোনো দল নেই, একটা দল নেই ইরানে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি যে আগে ছিলেন, এটা আয়াতুল্লাহ আলী খমেনি। আর আগেরটা ছিল কি? আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি। ওনার নেতৃত্বে বিপ্লব হয়। বিপ্লবের পরে বলতেছে কি যে আমরা তো সবাই মিলে বিপ্লব করলাম, তা আমাদের আলাদা আলাদা দল করার দরকার কি? সবাই মিলে আমরা রাষ্ট্র গঠন করি। আমাদের দল গঠন করার দরকার নেই, আমরা এমন একটা রাষ্ট্র গঠন করি যে রাষ্ট্র শক্তিশালী হোক, আমরা দুর্বল হয়ে যাই। কথা বুঝেন নাই? যেভাবে লিবিয়ার গাদ্দাফিরে খেয়েছে, সাদ্দামের খেয়েছে, ওরা মনে করছে ওইভাবে, কিন্তু ইরানের রাষ্ট্র ব্যবস্থা তো ওই রকম না। ইরানের রাষ্ট্র ব্যবস্থায় ওরা হলো আপনার অবস্থা ভেদে নেতৃত্ব কারাতে চলে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন। ইসলামী রেগুলেশন যে গার্ড, ওই যে আইআরজিসি, ওটা তো ইসলামী রাষ্ট্র সংরক্ষণের দায়িত্ব, কিন্তু ইরানের সেনাবাহিনীর নাম আলাদা। কথা বোঝেন নাই? এদের কাজ হলো ইসলামী রাষ্ট্র পাহারা দিয়া। আর ও বলতেছে যে আমরা রেজিম চেঞ্জ করব, মানে ইসলামী রাষ্ট্র রাখা যাবে না। ট্রাম্প বলতেছে ইসলামী রাষ্ট্র এটা রাখা যাবে না, আর আমাদের হুজুররা বলতেছেন না না ওটা ইসলামী রাষ্ট্র। পাগল হয়ে যাবো না ওলি হয়ে যাবো? এই হুজুরদের বক্তব্য শুনে যে আমাদের দেশের নাগরিকরা এখনো পাগল হয়ে যায়নি,
এই আলহামদুলিল্লাহ এক একজন এই পর্যন্ত দিয়ে দেয়। এখন কি যে করবে, দায়িত্বপূর্ণ কথা বলার কোন ই নেই। যে ইরানের সমর্থন দেবো কেন যদি তারা ইসলাম কায়েম করতো? আরে ইসলাম তো কায়েম করেছে তারা, নারায়ণ কায়েম করবে নাকি? এখন তো মারামারি করতেছে, কি বলে আল্লাহ জানে। কোন দল নেই ওই দেশে, ওদের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট 80 জন লোক আছে, তারা ওই দেশের বিবেক বলা হয়। ওরা হলো পছন্দ করে, 2 জন স্বতন্ত্র ব্যক্তিরে পছন্দ করে, তারপরে তাদেরকে নির্বাচনে দান করায়। যারে পছন্দ করে জনগণ, সে রাষ্ট্রপতি হয়ে যায়। কি বলেন? তার মাধ্যমে রাষ্ট্র চালায়। কিন্তু পররাষ্ট্রনীতি, যুদ্ধ, সব সন্ধি চুক্তি সব আছে কার হাতে? আয়াতুল্লাহর হাতে। জোরে বলুন, কার হাতে? আয়াতুল্লাহ। এমন এক বিপ্লব করেছে, ওই বিপ্লব আর নষ্ট হওয়ার। কিন্তু আমাদের বিপ্লব তো প্রায় গেল বাপ। জোরে বল ঠিক কিনা? বিপ্লব কি পিরাই চলে যাচ্ছে। যাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা যদি সব শহীদ হও তো চুপ করে সরাবে কারা? সুতরাং দুঃখ নিও না, মেলা আরো যুদ্ধ করা লাগবে। আল্লাহ নবী বললেন, ইমালু মা শিতুম লাকাদ গফারাকুমুল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে তোমরা এমন এক ইবাদত করেছো, এমন এক আমল করেছো বদরের যুদ্ধে অংশগ্রহণ করে, যে আল্লাহ তোমাদের অগ্রিম মাফ করে দিয়েছে। হাদিসটা কিন্তু খুব ওজনওয়ালা সব হাদিস, মানে আগামীকাল যা গুনাহ করবা তা আজকে মাফ করে দিয়েছে। লাকাদ গফারাকুমুল্লাহ। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিয়ে, এর চাইতে সহজ রাস্তা নেই। মানে বুদ্ধিমান যারা, তারা এই ভুলটা করে না। যখন মরাই লাগবে তো কাশে কাশে মরবো, কথা বোঝেন না? যখন মরাই লাগবে তো রক্তের শরঈ বিধান হলো রক্ত না পাক। জোরে বল, রক্ত কি? রক্ত না পাক। কিন্তু আল্লাহর জন্য যদি রক্ত ঝরে, ওই রক্ত পাক হয়ে যায়। এই জন্য শহীদদের গোসলের ব্যবস্থা নেই, কারণ পবিত্র রক্ত দিয়ে তাকে গোসল করানো হয়েছে। কি মনে করেন নাকি জিহাদের তামান্না, যুদ্ধ করার তামান্না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান মাল এটা তো বিক্রি হয়ে গেছে, আমি ক্রয় করে নিছি। ক্রেতা আল্লাহ, আর বিনিময় জান্নাত। জোরে বলুন, ক্রেতাকে আর বিনিময় জান্নাত। আল্লাহ এরপরে বলতেছে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মানে কি? নসিহত করো, কি করো? ফায়াকতুলুনা, কতল করো, ওয়া ইউকতালুন, কতল হও, মারো, আর কি? আর মরো। আল্লাহ বলতেছে যে জানটা দিলাম, জানটা নিয়ে নিলাম আমি জান্নাতের বিনিময়, তাই জান তো তোমার না। এবার আমি বলতেছি যদি প্রয়োজনে কি হলো, প্রয়োজনে, যদি বলেন কি প্রয়োজনে। প্রয়োজন মানে কি? মানে পৃথিবীতে এমন কিছু সমস্যা আছে আপনি আলাপ আলোচনার মাধ্যমে কি করতে পারবেন না, সমাধান করতে পারবেন। আমরা বহুত চেয়েছিলাম যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটা গড়ে উঠুক তুরস্ক আর চীনের মাধ্যমে, কিন্তু মাননীয় ট্রাম্প সাহেব আমাদের তা হতে দেবে না।
অস্ত্র কিনতে হবে তার কাছ থেকে। হ্যাঁ, আচ্ছা, এই সমাধান আপনি কেমনে করবেন? আমার দেশের আলোকে আমার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, তো মাথার মধ্যে ভারত রেখে, নাকি কি রেখে? মাথার মধ্যে ভারত রাখতে হবে, যে আমার কোনো না কোনোদিন যুদ্ধ করতে ভারতের মোকাবেলা। তাহলে আমার প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে হবে কাদের সহযোগিতা? এটা তো আমার ব্যাপার। এখন আমেরিকা বলতেছেন না 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 না, এখন আপনি এর সমাধান করবেন কিভাবে? এমন কিছু কারণ আছে। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার ৬ষ্ঠ হিজরিতে স্বপ্ন দেখলেন। ৬ বছরের মাথায় স্বপ্ন দেখলেন, আমি আমার সাহাবীদেরকে নিয়ে আমি মক্কায় গিয়ে উমরা হজ আদায় করতেছি। কিন্তু এটা স্বপ্ন দেখা যতটা সহজ ছিল, বাস্তবটা অত সহজ ছিল না। তার কারণ ১ বছর আগেই বিখ্যাত আহজাব যুদ্ধ সংগঠিত হয়। তখন মক্কা মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারাও জানে যে মানে খুবই বৈরী সম্পর্ক। কিন্তু স্বপ্ন তো দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। আল্লাহ বলছে রসুলের স্বপ্ন হলো হক। রসুলের স্বপ্ন কি? হক। আল্লাহ নবী বললেন, স্বপ্ন যখন দেখলাম তো নিয়ত করলাম উমরায় যাব। তখন আল্লাহ নবী যখন সিদ্ধান্ত নিলেন, ১৪০০ সাহাবী তারাও রাজি, তাহলে আমরাও যাব। এখন আস্তে 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 তো হুদাইবিয়া বিবাতনি মাক্কা, হুদাইবিয়াকে বলা হয় মক্কার পেট, মানে ২৫০ কিলো পিছনে হলো মদিনা আর ৫০ কিলো সামনে হলো মক্কা। এমন জায়গায় বাধা প্রাপ্ত। আল্লাহর নবী তাদের সাথে বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করার জন্য দূত হিসাবে পাঠান উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠানোর পরে তখন তো হইলো এই সমস্ত মোবাইলও ছিল না, কি বলে ছিল না, সংবাদ ছড়িয়ে গেছে ওরা দূত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এখন করণীয় ওরা হত্যা করেছে। এই সংবাদ শোনার পরে আল্লাহ নবী সাহাবীদের সামনে বলছে, এর দ্বারা বোঝা যায় রাসূল গায়েব জানে না। আল্লাহ রাসূল বলতেছেন, আমরা শুনতে পেলাম তোমাদের ভাই উসমানকে ওরা শহীদ করেছে, এখন তোমরা কি করবা? ১৪০০ সাহাবী বলছে যে আমাদের ভাইকে যদি ওরা সত্যি শহীদ করে তাহলে আমরা আর মদিনায় যাব না। এই শহীদের বদলা নিতে গিয়ে ১৪০০ এখানে জীবন দেব। তাও সুবহানাল্লাহ বললেন না? বলবেন কি? কিভাবে বলবেন? একজন মুসলমানের ইজ্জতের কত দাম, জীবনের কত দাম। প্রতিনিয়ত মুসলমানদেরকে সমানে মারছে। কাফেররা যদি চুক্তি ভঙ্গ করে তাহলে যুদ্ধ ফরজ হয়ে যায়। ইরানের সাথে একটা চুক্তি ছিল না, ভঙ্গ করেছে কিনা? এই টিরাম। আবার যদি আমাদের গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করে তাহলে তাহলে কি হয়ে যাবে? যুদ্ধ ফরজ হয়ে যায়। তখন আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছেন যে কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আমরা শপথ করব। আল্লাহ নবী এবার হাত লম্বা করে দিলেন, দিয়ে বলছে যে এই যে উসমানের হাত রাখলাম,
এটা উসমানের হাত। 1400 সাহাবী শপথ করলেন আমাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। এই শপথটা হুদাইবিয়া নামক বড়ই গাছের তলে, একটা গাছ ছিল বড়ই গাছ, হ্যাঁ, বড়ই গাছের তলে এই 1400 সাহাবীদের একজন মুসলমানের হত্যার বদলা নেওয়ার শপথের দৃশ্য আল্লাহর এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই মুমিনদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি, গাছের নিকটে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করছিল। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি তাদের কলবের অবস্থা বুঝেছিলাম। ওদের কলব উসমানের হত্যার কথা শুনে ওদের কলব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম। আজ পৃথিবীতে এরদোয়ান কালকে বললো যে আমাদের ধর্মের নাম সুন্নিও না, আমাদের ধর্মের নাম শিয়াও না, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইরানে 6 ওয়াক্ত নামাজ হয় না। ইরানের জনগণ যদি কাফের হয় তাহলে ফতোয়া হলো মক্কা মদিনায় কাফের প্রবেশ নিষেধ। কাফের প্রবেশ নিষেধ না? ইরানের লোকেরা কি হজ করতে যায় না? তাহলে হইলটা কি? এই জন্য আল্লাহ বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দায়িত্ব নিয়ে কথা বলবা, তোমার জবান দিয়ে বের হওয়ার সাথে সাথে তা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। দায়িত্ব নিয়ে কথা বলবা, দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আরে চেহারা দেখলে তো বোঝা যায়, চেহারা দেখলে তোমারও বংশ বোঝা যায়, তারও বংশ বোঝা যায়। সে হয়ে গেছে কাফের। এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কথা শোনার পরে 1400 সাহাবী, আচ্ছা বলেন তো, আলাপ আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে একটা সমাধানের পথ খুঁজে বের করার জন্য। এমত অবস্থায় সেই দেশের সর্বোচ্চ নেতা, প্রতিরক্ষা মন্ত্রী, হ্যাঁ, তারপরে গুরুত্বপূর্ণ নেতাদেরকে নিয়ে সে তার বাসভবনে মানে আলাপ আলোচনা করতেছে। এমত অবস্থায় তাকে হত্যা করলো। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা সামনে রাখেন। ওই একজনের জন্য যদি 1400 সাহাবী যুদ্ধ করা শপথ নিতে পারে, তাহলে এদের উপরে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে না? শুধু একটা কারণে, 46 বছর অর্থনৈতিক অবরোধ। 46 বছর। আর এখন বলতেছে, ইরান বলতেছে দুটো দেশের জন্য অবরোধ করবো, হরমুজ। সব দেশের তেল যাবে, কিন্তু ইসরায়েলের তেল যাবে না, আর আমেরিকার তেল যাবে না। মাত্র কয়দিন বন্ধ করেছে, তাই তো তোমাদের অবস্থা। 46 বছর আন্তর্জাতিক অবরোধ মাথায় নিয়ে আজকের ইরান, আজকের ইরান। আমার বন্ধুগণ, একই শব্দ দিয়ে আল্লাহ 3টে বিধান ফরজ করেছেন। জোরে বলুন কয়টা? শব্দ কয়টা? আয়াত কয়টা? আয়াত 3টে, বিধান 3টে, শব্দ কয়টা? একটা শব্দ। আল্লাহ বলছে আকিমিস সালাত, সালাত কায়েম করো, কায়েম করো। আকিম এটা আমরের সিগা,
আকামা ইউকিমু ইকামাতান, আকিম, সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। ওই আল্লাহ বলতেছে আকিমুল ওয়াজনা বিল কিসতি, পরিমাপ যন্ত্র কায়েম করো। এই ওয়াজনা বিল কিসতি মানে রাষ্ট্র ব্যবস্থা, ওয়াজনা বিল কিসতি মানে বিচার ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় কি করতে হবে? ন্যায়ের পরিমাপ কায়েম করো, কোন দিকে হেলে গেলে হবে না। এটা মানে সব জায়গায় ন্যায় ন্যায় ন্যায়। তাহলে নামাজও ফরজ, জোরে বলুন কি ফরজ? ন্যায় ফরজ, ন্যায় শাসন ব্যবস্থা, ন্যায় বিচার ব্যবস্থা। ওই একই আল্লাহ বসে আকিম উদ্দিন, দিন কায়েম করো। তাহলে শব্দ হলো আকিম, জোরে বল শব্দ কই? এখন তিনটে ফরজ করলো, কয়টা গ্রহণ করব আর বাদ দেবো কয়টা? আমরা যত নামাজে আছি, কিন্তু আকিমুল ওয়াজনা বিল কিসতি আমরা নেই। এই জন্য আমরা পরিবর্তন চাই। কথা বোঝেন নাই? আমরা কি চাইনি? আমরা পরিবর্তন চাইনি, আমরা ন্যায়ের ওজন চাইনি। শাসন, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা ন্যায় হোক, এটাও তো ফরজ। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মানে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যাকারী ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড ফরজ করা হয়েছে। এই ইদানিং কয়টা ঘটনা, ছোট ছোট 5টা ধর্ষণের ঘটনা না? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাস, উন্নতের মধ্যে বলছে অফিল কিসাসি হায়াতুন, মৃত্যুদণ্ডের মধ্যে জীবন বিদ্যমান। সুবহানাল্লাহ, কি দারুণ কথা। আচ্ছা, কারণ মৃত্যুদণ্ড দিলে কি বাঁচে না মরে? আল্লাহ বলছে ওয়াফিল কিসাসি হায়াতুন, মৃত্যুদণ্ডের মধ্যেই জীবন লুকিয়ে রয়েছে। মৃত্যুদণ্ডের মধ্যে জীবন মানে কি? আল্লাহ বলছে সমাজ নষ্ট হওয়ার জন্য লক্ষ লক্ষ লোক লাগে না, 5টা নষ্ট লোকের কারণে সমাজ নষ্ট হয়ে যেতে পারে না? এই হত্যাকারী, এই ধর্ষণকারী, এই 5টা, এই 5টারে ঝুলে দাও, সমাজের লক্ষ লক্ষ মানুষের জীবনের নিরাপত্তা ছিল। সুবহানাল্লাহ বলে ওয়াফিল কিসাসি হায়াতুন, আল্লাহ বলেন মৃত্যুদণ্ডের মধ্যেই জীবন লুকিয়ে রয়েছে। হত্যাকারীকে বিচার করবে না, আদি হত্যাকারীকে বিচার করবে না, হত্যা তো বন্ধ হবে না, ধর্ষণ তো বন্ধ হবে না। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের উপরে যুদ্ধ করা ফরজ করে দিলাম। তাহলে কুতিবা দিয়ে সিয়াম ফরজ, কুতিবা দিয়ে কিসাস ফরজ, কুতিবা দিয়ে যুদ্ধ করা ফরজ। কুতিবা দিয়ে কি ফরজ? যুদ্ধ করা যদি প্রয়োজন। আমরা দোয়া লাগবে আর দাওয়া লাগবে, জোরে বল কি লাগবে? দোয়াও লাগবে যুদ্ধে। আর যাই হোক, এটা হলো ঐতিহাসিক যুদ্ধ চলতেছে, এটা সাধারণ কোনো যুদ্ধ না। পৃথিবীর গতি প্রকৃতি কোন দিকে যাবে সেই যুদ্ধ এখন মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য মানে বিরাট কিছু। মধ্যপ্রাচ্যের কোন মুসলিম রাষ্ট্র স্বাধীন না, তাদের নিজস্ব অর্থনীতি নেই, তারা অস্ত্র তাদের প্রয়োজনে এই চীন থেকে আনতে পারে না। ওদের দেশে দেশে সামরিক ঘাঁটি, তাদের সামরিক ঘাঁটি। আচ্ছা, এই যে কাতারে, দুবাই, সমস্ত জায়গায় এই আমেরিকা ঘাঁটি করেছে, এই 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 সৈন্যদের কার বিরুদ্ধে যুদ্ধ করে? কার বিরুদ্ধে? এখন এইগুলো তো ওদের দাস হয়ে গেছে, কথা বোঝেন নাই? এখন এই জায়গায় মানে ওদের বলছেন তোমাদের জীবনের নিরাপত্তা দেবো, তাই আমার ঘাঁটি করে দেন, আমার সামরিক ক্যান্টনমেন্ট, ছোট্ট ছোট্ট ক্যান্টনমেন্ট করেছে। এই যে আজ থেকে 30 বছর আগে বুঝিল যে এই সমাজ সাথে আমার একদিন একা যুদ্ধ করতে হবে।
আপনি মনে করেন না যে আয়াতুল্লাহ আলী খমেনি মেরেছে তাই যুদ্ধ বাঁধাইতেছে। তারা জানে যে এই দিনটা আসবে। এই দিনটা কি ছোটখাটো বিষয় না, পৃথিবীর গতি প্রকৃতি গত করতে যাবে। তবে আর যাই হোক, এই যুদ্ধে ইরান হারবে না। এই যুদ্ধে কে হারবে না? সে কিনা জানি নেই, কিন্তু হারবে না। আর আমেরিকা জিতবেও না। আর ইরান কি করবে না? হারবে না। এই না হারার এক নম্বর কারণ হলো যে এই যুদ্ধে আমেরিকা যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে এর কোনো নৈতিক ভিত্তি নেই। ওরা এক এক সময় এক এক কথা বলতেছে, আমরা কেন যুদ্ধ করতেছি, জনগণের বুঝতে পারতেছে। আর কিন্তু ইরানের নৈতিক ভিত্তি আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধ করতেছে এইভাবে যে এই যুদ্ধ আমরা না করলে আমরা আমাদের তো থাকার জায়গা নেই। যুদ্ধের ময়দানে কোনো পক্ষ যদি পালায় তাহলে বোঝা যাবে তারা কি করে কি হয়ে গেল, হেরে গেল। আচ্ছা, পালাচ্ছে কেন? ইসরায়েলের তো অর্ধেক লোক চলে গেছে, ইহুদি অর্ধেক লোক পালাই চলে গেছে। আর সৈন্য বাহিনীরা সিনারা পালাচ্ছে, সিনারা কি পালাচ্ছে। আর ইরানে বোম পড়ার পরে জনগণ বাইরে এসে মিছিল করছে। এই হলো না হারার আলাম। তা ওরা হারবে না। 2 নম্বর, প্রস্তুতি গ্রহণ করেছে। যুদ্ধ করার কি আছে? প্রস্তুতি আছে। যুদ্ধ করার কি আছে? প্রস্তুতি আছে। আপনি ওদের দুনিয়া কাঁপানো যে জঙ্গি বিমান F-15 কল্পনা করে না যে এটা বাতিল করা যায়, 5টারে ফেলে দিচ্ছে। এই যে 5টারে ফেললো, এখানে ওরা মানে অবশ্যই এই ফেলার পিছনে চীনের একটু দোয়া আছে। কাদের দোয়া আছে? চীন একটু দোয়া করতেছে, ক্যান্টুন চীন করে একটু দোয়া করতেছে। মানে ওইটারে কিভাবে মারতে হবে এই প্রযুক্তি আছে। কথা বোঝেন নাই? দেখেন ওদের ওদের দোয়া কি কারেন্টের মতন কাজে লাগে। ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেল। এখন ফ্রান্সের রাফায়েল জঙ্গি বিমান ওই চীনের দোয়ায় ফেলে দিল। কি বলেন? পাকিস্তানের মধ্যে ঢুকতে পারবে না। মানে আকাশ দখল, তো কোন জায়গায় কি অবস্থায় রয়েছে। হারবে না ইনশাআল্লাহ। আর হারলে সমস্যা আছে। আর যদি কোন রকম হারাই দিয়া যায় আমেরিকা, তাহলে অন্যদের কথা বাদ দিলাম, আমাদের দেশে ভোট দেবে এক জায়গায়, ভোট পড়বে আর এক জায়গায়, তা হবে না। কথা বোঝেন না? কি রে, ভোট দিলাম একরকম, ফলাফল আর এক রকম, উল্টো হয়ে গেছে। কিছু লিখেছে জানেন? কারণ এই সমস্ত এই যে আমলা যারা, এদের মাথা চুল পা পর্যন্ত শুধু হারামে ভরা, শুধু চিন্তায় মরে যাচ্ছিল যে আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য মাসে মাসে 25 কোটি লাগে, বেতন তো 2 না। এই সমস্ত হুজুরদের নিয়ে আসতে তো সমস্যা হয়। কথা বোঝেন নাই? ওরা সব চেঞ্জ করেছে। ওর পিছনে কে আছে? ওদের বড় বিশ্বের রয়েছে। ওরা কখনো চাই না ইসলাম ক্ষমতায় আসুক। ওরা জানে ইসলাম ক্ষমতায় আসলে রাষ্ট্র শক্তি কেমন হবে তার দৃষ্টান্ত হলো ইরান। ইসলাম ক্ষমতায় ওরা চাই না। যাই হোক, 3টে বিষয় কথা বলতে দিলাম, তো একটা বললাম। 2 নম্বর, এতে কাফে আছে। কি বলেন? এতে কাফে কয়জন আছে? 2 জন আছে, মাশাআল্লাহ। এখন আমাদের পক্ষ থেকে এতে কাজ করতেছি। কথা বোঝেন নাই? এখন এটা তো খেদমত করা আমাদের উপর তো দায়িত্ব হয়ে গেছে। ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফ মানে হলো দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করা আর আল্লাহর সাথে সম্পর্ক কি করা? কায়েম করা। এখন ইতিকাফ অবস্থায় যদি 24 ঘন্টা শুধু মোবাইল এরকম করি,
দুনিয়ার সম্পর্ক ছিন্ন করলাম না, আরো কায়েম করলাম। কি বলেন? বেশির বেশি বাটন মোবাইল দেখা যাবে। আপনার হুজুর আমি কোরআন শরীফ শুনি, তোমার শোনার লাগবে না, শোনা তুমি বড় বড় মেলা শুনিস, এখন একটু বসে বসে কোরআন পড়ো, এতে অবস্থা। আর সকাল বিকেল বলার দরকার নেই, মেজে ছেলে কিরকম আছে, ছোটটা কিরকম আছে, এর তোর মা ঠিক মতন আছে তো। সম্পর্ক ছিন্ন করে মানে কিছু সময় দুনিয়ায় আড্ডে থেকে কারোর সাথে যোগাযোগ না রেখে নিজের বুঝতে আছে দুনিয়ার সাথে সম্পর্ক না থাকলে কি হবে। মসজিদের বাইরে ওই বাথরুমে ওই পাশে যাওয়া যাবে। আর 3 নম্বর হলো সদকাতুল ফিতর, এই ফিতরা, জোরে বলো কি ফিতরা। এখন এই হাদিসটা বলতে হবে, 1-2 মিনিট লাগবে, অসুবিধা নেই, আমাদের তো বাড়িতে খাবার কোনো ঝামেলা নেই। আন আবি সাঈদ ক্বালা, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা মিন আন সদকাতিল ফিতর, সদকায়ে ফিতর সম্পর্কে আবু সাঈদ বলেন, কুন্না নুতিহা ফি জামানিন নবী, আমি রাসূলের জামানায় আমরা সদকা আদায় করতাম। এরকম সোআন মিন কোআমিন, 100 খাদ্য, অথবা 100 আপনার খেজুর, অথবা 100 জল, অথবা 100 পনির, অথবা 100 কিশমিশ। আমরা এগুলি আদায় করতাম রাসূলের জামানায়। এই সদকাতুল ফিতরের ব্যাপারে, সদকায়ে ফিতরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা বছর যে আমাদের একটা সুস্থ জীবন দান করলেন, তার কাফারা আদায় করা। মানে এই যে সুস্থ একটা জীবন দিল, এর একটা কি জন্য বলে, মানে ওই ছোট একটা যতই অল্প কিছুটা তো এর জন্য বিনিময়, এর মধ্যে বিনিময়, মানে এই জিনিসটা তুমি যে পেয়েছো, যে এই জন্য তুমি এলো খুশি হয়ে এই সদকা আদায় করো। এখন সদকা আদায় করতে হবে 100, জোরে বলুন কয়শো? এটা হলো মদিনার একটা স্থানীয় পরিমাপ যন্ত্র। এই পরিমাপ যন্ত্রটা মদিনা, মক্কা মদিনায় সেই জামানায় এই পরিমাপ যন্ত্রটা ব্যবহার করা হয়। এখন 100 আপনার প্রধান খাবারের যে খাবারটা আপনি খান 100 দিতে, অথবা পনির দিতে হবে, অথবা খেজুর দিতে হবে, অথবা কিশমিশ দিতে হবে। এখন আমাদের মানে ফাউন্ডেশন তো আমাদের ধরাই দিয়েছে, কয় টাকা ধরাই দিয়েছে? এই যে ধরাই দিয়েছে, তাই এই হাদিসে কি 100 মানে হলো বাংলাদেশে, মানে আমাদের আগের হিসেবে 350, আর এখন হলো 102 কেজি। এখন আপনি যে চাউলটা অন্তত খান, এই চাউল 102 কেজির দাম কত? আপনি যেটা খান দেওয়ার সময় দেবেন 60 টাকার দাম, আর বাড়ি যখন খাবেন ওইটা হলো 90 টাকার দাম। আপনি যেটা খান 102 কেজি দাম কত? ওটা হলো 100। আর বাড়ি কি ফ্রিজ আছে? ফ্রিজ না, বাড়ি কি এসি আছে? এসি কথা বলছে না কেন? প্রাইভেট আছে তো, তাহলে খেজুর দিতে হবে। কথা বুঝেন না? কি দিতে হবে? আর মেয়ের একটা গাড়ি, আমার একটা গাড়ি, কথা বুঝেন না? বাড়ি এসি, অফিস এসি, গাড়ি এসি, তাহলে 102 কেজি কিশমিশ দিতে হবে। কয় কেজি? তোমার জীবন তো এসি মার্কা জীবন, তুমি এখন আমার সাথে আসতেছো কেন? কথা বলুন, আমি তো গাঁ কোথাকে বেশি আছি, আমি তো চাউল দেব, আমি তো সব দেব, তোমার জীবন তো কিশমিশ মার্কা। এখন ও কি আমার মতো চাউল দেবে না কিশমিশ দেবে?
এবার বলেন যে 2 কেজি কিশমিশের দাম কত? আমাদের 90 টাকা ধরাইতেছে। এটা ইবাদত তামাশা। ইবাদত করতে হবে কোরআনের আয়াত দিয়ে, রাসূলের হাদিস। মনে রাখতে হবে, আমাদের রাখতে হবে কে কি বললো তার দরকার নেই। আমাদের যে অবস্থা, কারণ আমাদের এখানে খুব নাম করা লোক বেশি একটা বসবাস করে। আচ্ছা, আমেরিকা যদি ক্ষেপণাস্ত্র মারতে চাই, আমাদের এই জায়গায় মারার জায়গা আছে? ক্ষেপণাস্ত্রের দাম কি উঠবে? ওই একটাই মারলে উঠবে, ওই একটাই মারলে উঠবে। আর আমাদের সে বাড়ি ঘর করে যা সব জলে যাবে না। তার মানে আমরা যারা যাদের বড় বড় বাড়ি আছে ওরা পিস মিস দেবে, আর আমরা দেবো আমাদের বাড়ির প্রধান সাউথের খাদ্যটা আমরা খাই। আল্লাহ আমাদের গুলি বুঝার তৌফিক দান করুন। 2 কেজি, জোরে বলুন কয় কেজি? 2 কেজি। দাম কত? এটা হলো 1 টাকা।